ইন্টারনেটের কল্যাণে ওমান প্রবাসী সেই বাহার ও তার পুরো পরিবারের সঙ্গে ঘটে যাওয়া হৃদয় বিদারক ঘটনাটির কারণে এই বাহার এবং তার বড় ভাই রুবেল এখন ভাইরাল। সেই সুবাদেই তাদের পুরো পরিবারের প্রতি দেশের মানুষের সহানুভূতি যেমন আছে, তেমনি আছে তাদের প্রতি মানুষের আগ্রহ। বাহারের মেয়েটা ছিল সেই গাড়িতে সবচাইতে ছোট সদস্য, মাত্র 2 বছর বয়স। 3 বছর আগে বিয়ে করেন বাহারউদ্দিন। স্ত্রী কবিতা আক্তারকে সন্তান সম্ভাবনা রেখে তিনি আবার ওমানে পাড়ি জমান। এদিক থেকে ফুটফুটে মেয়েটা এখন 2 বছরের বড় হয়ে গেছে। গাড়িতে বাবা তাকে কোলে নিয়ে শুধু একটা চুমু দিতে পেরেছিলেন। সবসময় ফোনে বাবাকে বলতো, বাবা তুমি কবে আসবা, আধো ভাঙা গলায়। ব্যস্ত এইটুকুই। প্রেমের বিয়ে তাদের। তার স্ত্রী অত্যন্ত পর্দানশীল ছিলেন, তাই এয়ারপোর্টে দেখা হবার পরও তাকে জড়িয়ে ধরতে পারেননি, কারণ সঙ্গে বাবা মা আত্মীয় স্বজনরা ছিল। কিন্তু এক মুহূর্তেই সব শেষ। এই দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা বাহারের পরিবারের 7 সদস্য ঘটনাস্থলে নিহত হন। তারা হলেন বাহারের মা মুর্শিদা, স্ত্রী কবিতা, কন্যা মিম, 2 ভাতিজি রেশমি, লামিয়া আক্তার এবং বাহারের নানি ফয়জুন্নেসা। ঠিক এখানটাতেই মাটির নিচে চিরনিদ্রায় ঘুমিয়ে আছেন তারা। এখন এই বাহারকে এবং তার ভাই রুবেলকে দেখে এবং তাদের ইন্টারভিউর কথা শুনে তাদের প্রতি সবার আবেগ ও ভালোবাসা জন্মেছে। এই ব্যথিত মনগুলোকে সান্ত্বনা দেবার জন্যই হয়তো প্রতিদিন নারীদের মায়েরা প্রস্তাব নিয়ে আসছে তাদের বাড়িতে। তাছাড়া বাহারদের পরিবার অত্যন্ত পরহেজগার ও ধার্মিক পরিবার হিসেবেই এলাকায় পরিচিত। এই ঘটনায় বাহার ও তার বড় ভাই বেশ বিব্রত বোধ করছেন। পরিবারের এতগুলো সদস্যকে হারিয়ে তারা হতবাক নির্বাক। এ সময়ে বিয়ের চিন্তা তাদের আশেপাশেও নেই। কিন্তু তাদের পরিবারের নিকটাত্মীয় ও বাহারের বাবা চান ছেলেরা বিদেশ ফিরবার আগেই বিয়ে করে যেন সংসারী হয়। কারণ যে সংসার এতদিন ছিল গম গম, ছেলের বউ ও নাতনিদের পদচারণায় মুখর, সেই বাড়ি এখন শ্মশানে পরিণত হয়েছে। নারী ছাড়া একটা সংসার যে অচল, এ কথা কি আর বলে দিতে হয়? দর্শক সবাই হয়তো জানেন এই ঘটনায় ওমান প্রবাসী বাহার তার স্ত্রী ও কন্যা হারিয়েছে, কিন্তু অনেকেই এটা জানেন না যে একই ঘটনায় কিন্তু বাহারের বড় ভাই সৌদি প্রবাসী রুবেল ও বাহারের মেজ ভাই ওমান প্রবাসী বাদশাও তাদের স্ত্রী ও কন্যা হারিয়েছেন। লক্ষ্য করেছেন ব্যাপারটা কি পরীক্ষাই না নিচ্ছেন আল্লাহ তাদের পরিবারকে? বাহারের বাবা হারালেন তার স্ত্রীকে এবং তারা প্রতিটা ভাই স্ত্রী ও একটা করে কন্যা সন্তান হারালেন। কন্যা সন্তান এমনিতেই ইসলামে রহমত। যেখানে তারা সবাই পানিতে ডুবে নিহত হয়েছেন, এর মধ্যে 2টা মেয়ে তো নাবালক সন্তান। ভূমিকম্পে আগুনে পুড়ে মারা গেলে বা পানিতে ডুবে মারা গেলে তারা জান্নাতি। আসুন আমরা সবাই দোয়া করি যেন আল্লাহ এই ভাই ও তার অন্যান্য 2 ভাইকেও যা কেড়ে নিয়েছেন তা বহু গুণে ফিরিয়ে দেন। চমৎকার নম্র ভদ্র নারীরা যেন তাদের 3 ভাইকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেন। প্রতিটা প্রবাসীর কাছে বাড়ি ফেরা মানে ঈদের চাইতেও আনন্দ। তাই তো তিনি দেশে ফেরার সময় ফেসবুকে পোস্ট দিয়েছিলেন, স্বপ্ন যাবে বাড়ি আমার।